সেটা অনেক কিছুই হতে পারে, যেমন এই যে বিচের পাড়ে মানে অনেক পলিউশন দেখা যায়, এগুলো মানে এগুলো থেকে একটু নজর দেওয়া উচিত। মোহনা টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ খোকন হাওলাদার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর দীর্ঘ সমুদ্র সৈকত কুয়াকাটায়। আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াকাটায় এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু হাজারো পর্যটকের কিন্তু সমাগম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সূর্য অস্ত এবং সূর্য উদয় উপভোগ করার জন্য কিন্তু দেশি বিদেশি কিন্তু এখানে লাখো পর্যটকের সমাগম ঘটে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাজারো পর্যটক এই মুহূর্তে কিন্তু এই যে সমুদ্রের এই যে জিরো পয়েন্টটা রয়েছে সেই জিরো পয়েন্টে দাঁড়িয়ে সূর্য কিন্তু এই যে ডোবার যে একটি মনোরম দৃশ্য সেটি কিন্তু উপভোগ করার জন্য হাজারো পর্যটক এই মুহূর্তে কিন্তু এখানে অবস্থান গ্রহণ করছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা থেকে কুয়াকাটা ফেরিবিহীন যে যোগাযোগ হওয়ার কারণে এবং পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুয়াকাটায় কিন্তু দেশি বিদেশি যে পর্যটকের কিন্তু ব্যাপক কিন্তু সমাগম ঘটেছে। কুয়াকাটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাজারো পর্যটক এখানে উপস্থিত রয়েছেন। তারা কিন্তু সমুদ্রের এই যে নোনা জলে অনেকেই কিন্তু প্রখর রৌদ্র উপেক্ষা করে কিন্তু আমরা দেখেছি যে অনেকেই গোসল করেছেন। এখনও কিন্তু অনেক পর্যটক কিন্তু এই যে সমুদ্রের নোনা জলে কিন্তু গা ভাসাচ্ছেন। আমরা এখানে একজন পর্যটকের সাথে কথা বলবো এবং আপনি কোথা থেকে এসেছেন এবং এই যে সমুদ্র সৈকত কুয়াকাটা আপনার কাছে কেমন লাগছে? আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে আসছি। কুয়াকাটা আমার প্রথমবারের মতো আসা। এখানে এসে সমুদ্র দেখে আমার খুবই ভালো লাগতেছে। এর আগে আমি অনেকগুলো পর্যটন কেন্দ্র ঘুরেছি। এটা আমার কাছে খুব ভালো লাগছে। পরিবেশ, এখানে মানুষের আচার ব্যবহার সবাই খুবই আন্তরিক। আর এখানে আমার ব্যক্তিগত যেটা সমস্যা মনে হচ্ছে সেটা হচ্ছে এখানকার যে জিআই ব্যাগ দিয়ে যে বাচ্চাকে যাওয়া, এটা হচ্ছে গোসল করতে গেলে যখন জোয়ার আসে, জোয়ারের পানিতে গোসল করতে গেলে তখন আমাদের মানে হাঁটতে সমস্যা হয়, নিচে গোসল করতে সমস্যা হয়, পায়ে ব্যথা লাগতে পারে। এটা যদি একটু সমাধান করা যায় আমার মনে হয় এটা বেস্ট একটা প্লেস ঘোরার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু যেমনটা তিনি জানাচ্ছিলেন যে এখানে আসলে যে পর্যটকদের জন্য আসলে সমুদ্র সৈকত কুয়াকাটার এখানে যে ভাঙা প্রতিরোধের জন্য যে জিও ব্যাগগুলো ফালানো রয়েছে সেই জিও ব্যাগগুলো কিন্তু অনেকটা কিন্তু পর্যটকদের জন্য একটি ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি কিন্তু আমাদেরকে এই বিষয়টাই বলছিলেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই সন্ধ্যাকালীন সময়ে কিন্তু এই যে কুয়াকাটার যে বিচে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের পর্যটকরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। অনেকেই কিন্তু এই যে সুন্দর সময়টি কিন্তু তারা নিজেদের কাছে রাখার জন্য কিন্তু অনেকেই সেলফি তুলছেন, অনেকেই কিন্তু ক্যামেরা বন্দি করছেন। আমরা দেখতে পাচ্ছি যে পরিজনদের সাথে যারা এখানে ঘুরতে এসেছেন তারা কিন্তু এইখানের এই যে সমুদ্রের পাড়ে কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন। এছাড়াও কুয়াকাটার যে বিভিন্ন যে স্পটগুলো রয়েছে ঘোরার, বিশেষ করে লেম্বুর চর, এখানে রয়েছে যে বৌদ্ধ বিহার মন্দির এবং মিস্ত্রিপাড়া, সেখানে কিন্তু আমরা দেখেছি যে হাজার হাজার পর্যটকরা কিন্তু সেখানে রয়েছেন। তারা কিন্তু সেই সব দর্শনীয় যে স্থান রয়েছে সেই স্থানগুলো কিন্তু তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। এই মুহূর্তে এই যে জিরো পয়েন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কয়েক হাজার দর্শনার্থী কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু আজকের এই যে সূর্য যে অস্ত্রটা বন্দি করছেন, অনেকেই কিন্তু সাথে সেলফি তুলছেন। এছাড়াও অনেকটিকে আমরা দেখতে পাচ্ছি এই যে পরন্ত বিকেলেও কিন্তু সমুদ্রে অনেকে কিন্তু এখানে কিন্তু গোসল করছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে কুয়াকাটায় আমরা দেখেছি যে ঈদের পরে কিন্তু এখানে যে পর্যটকরা যে সমাগম রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু এসে এই কুয়াকাটার যে সৌন্দর্য নিয়ে কিন্তু তারা কিন্তু অনেকেই কথা বলছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু অনেক পর্যটক রয়েছে যারা কিন্তু এখানে কিন্তু এই যে সমুদ্রে কিন্তু এই যে নোনা জলে পরন্ত বিকেলে কিন্তু তারা কিন্তু পা ভিজাচ্ছেন। অনেকেই কিন্তু এখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু তারা সেলফি তুলছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সেই যে সমুদ্রের যে একেবারে কুয়াকাটার যে জিরো পয়েন্টে রয়েছে সেই জিরো পয়েন্টে কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে কয়েক হাজার কিন্তু পর্যটক কিন্তু এখানে কিন্তু অবস্থান গ্রহণ করছে। আমরা একটু আপনার সাথে আমরা একটু পর্যটকের সাথে কথা বলবো। আমরা একটু জানতে চাবো যে আপনি আসলে কোথা থেকে এসেছেন এবং এই সমুদ্র পাড়ে এসে আপনার কেমন লাগছে? আমরা ঢাকা থেকে আসছি, আমাদের অনেক ভালো লাগতেছে এখানে আসছি, জায়গাটা খুব সুন্দর, এই জন্য আমাদের অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আমরা পুরো সপরিবারে আসছি। আচ্ছা, এখানে এই যে তুমি কোথা থেকে এসেছো, তোমার কাছে কেমন লাগছে এখানে এসে? আমার অনেক ভালো লাগছে। ভালো লাগছে? তুমি এখানে এসে কি করেছো? গোসল করেছো? অনেক মজা করেছো। কার সাথে এসেছো তুমি এখানে? আম্মুর সাথে এসেছো? আচ্ছা, এই যে সমুদ্রের পাড়ে এসে আপনার কেমন লাগছে? না আসলে এখানে
এটা দেখে আরো বেশি ভালো লাগলো যে আল্লাহর সৃষ্টি সমুদ্র মানে এত সুন্দর, মানে আল্লাহকে আরো বেশি করে আমরা মানে আরো বেশি করে আর কি স্বীকার করলাম, মানে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলাম যে অনেক ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ যে এত সুন্দর এই যে সমুদ্র ঢেউ, মানে আল্লাহর হুকুম ছাড়া তো একটা ঢেউ চলতে পারে না, মানে অনেক ভালো লাগছে। কি বলবো, শুকরিয়া আদায় করছে আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। জি ধন্যবাদ আপনাকে। আমরা একটু তোমার কিছু জানতে চাবো যে এই সমুদ্র পাড়ে এসে তোমার কেমন লাগছে এখানে এসে? অনেক খুশি। গোসল করেছো? গোসল করেছো? আচ্ছা, কেমন লাগছে গোসল করতে? মজা লেগেছে। হ্যাঁ, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে সমুদ্রের পাড়ে কিন্তু এখানে কিন্তু যে পর্যটকরা রয়েছে তারা এসে কিন্তু অনেকেই কিন্তু ছবি তুলছেন, অনেকেই কিন্তু এখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু এই যে সমুদ্রের নোনা জলে কিন্তু পা ভাসাচ্ছেন। আমরা এখানে দুইজন পর্যটক আছে, আমরা একটু তাদের সাথে কথা বলবো এবং একটু তাদের অনুভূতি জানতে চাবো। এই যে সমুদ্রের পাড়ে কুয়াকাটা আপনি এসেছেন, আপনি কোথা থেকে এসেছেন এবং এখানের এই পরিবেশ আপনার কাছে কেমন লাগছে? আমি বরিশাল থেকে এসেছি। কুয়াকাটা আমি অনেকবারই এসেছি। সেটা হচ্ছে যে আগের থেকে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, তারপরেও আছে সব মিলিয়ে ভালো। আচ্ছা, এখানের যে নিরাপত্তার বিষয়টা আপনি কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি আমি তো লাস্ট 2 বছর আগে এসেছিলাম, তখন আর কি ভালোই ছিল। এখন মানে আসছি আজকে, আপাতত কোনো সমস্যা এখন পর্যন্ত দেখতেছি না। কুয়াকাটার আপনার কোন বিষয়টা মনে হচ্ছে যে এই বিষয়টা যদি ডেভেলপ করা হয় তাহলে কুয়াকাটা আরো পর্যটক বাড়বে এবং আপনাদের জন্য বেটার হবে পর্যটকদের জন্য? সেটা অনেক কিছুই হতে পারে, যেমন এই যে বিচের পাড়ে মানে অনেক পলিউশন দেখা যায়, এগুলো থেকে একটু নজর দেওয়া উচিত। আর আশেপাশে যেমন বিচের পাড়ে হোটেল বা এই ধরনের যেমনটা সেরকম হলে মনে হয় আরেকটু বেশি ভালো। জি ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু একজন পর্যটকের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে এই যে সমুদ্র সৈকত কুয়াকাটার পাড়ে যে যদি আরেকটু সৌন্দর্য বর্ধন করা হয় এবং এখানের যে পরিবেশটা আছে সেই পরিবেশটা যদি আরেকটু ভালো করা হয় তাহলে কিন্তু এখানে পর্যটকদের কিন্তু আরও কিন্তু আগমন ঘটবে বলে তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। তো পটুয়াখালী সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে পর্যটকদের নিয়ে এই ছিল আমার কাছে